জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার সবাইকে। ধর্মতত্ত্বের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন ও সুস্থ আছেন। বন্ধুরা, শর্তিলা একাদশী কবে পালন করতে হবে তা নিয়ে প্রতিবারের মতো এবারেও ভিন্ন মত তৈরি হয়েছে দেখা যাচ্ছে। ইন্টারনেটের বিভিন্ন মাধ্যমে বিভিন্ন দিন ও তারিখ প্রকাশ করছে। কেউ বলছে 13 তারিখ, আবার কেউ বলছে 14 তারিখ পালন করতে হবে এই পবিত্র শর্তিলা একাদশী ব্রত। এই অবস্থায় শাস্ত্র অনুযায়ী প্রকৃতপক্ষে কোন দিনে একাদশী ব্রত পালন করা উচিত তা জানা অত্যন্ত প্রয়োজনীয়। তাই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি এই বিষয়ে শাস্ত্রীয় বিধান কি বলে এবং কোন দিনে একাদশী ব্রত রাখলে পুণ্যফল লাভ হবে এবং এই পৌষ মাসের শর্তিলা একাদশীর মাহাত্ম্য কি গুরুত্ব রয়েছে এই একাদশী পালনের। এই সমস্ত বিষয়েই বিস্তারিত আলোচনা থাকবে এই ভিডিওতে, যা জ্ঞানস্থ করা আপনাদের সকলের জন্য অত্যন্ত জরুরি। আপনি যখন সঠিক দিনে সঠিক নিয়ম মেনে ও বুঝে এই ব্রত পালন করবেন তখন এর গুরুত্ব আরও বেড়ে যায়, কারণ এটি শুধুমাত্র আধ্যাত্মিক উন্নতির পথ খুলে দেয় না, বরং গার্হস্থ্য বা সাংসারিক জীবনে সুখ শান্তির বড় দিয়ে থাকে। তো তাই আজ আমি ধর্মতত্ত্বের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানাবো কোন দিনে পালন করবেন এই পবিত্র শর্তিলা একাদশী, সঠিক দিন ও তারিখ। তো বন্ধুরা, এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই আসুন সকলে মিলে কিছু সময় ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করি। আমি আশা করি আপনারা অবশ্যই সমৃদ্ধ উপকৃত হবেন এই ভিডিওটি থেকে। তাহলে চলুন শুরু করা যাক আজকের মূল আলোচনা। প্রথমেই জেনে নিই এই পবিত্র শর্তিলা একাদশীর পঞ্জিকা অনুসারে সঠিক সময়সূচি একাদশী তিথি সম্পর্কে। হিন্দু পঞ্জিকা অনুসারে পৌষ মাসের কৃষ্ণপক্ষের শর্তিলা একাদশী তিথি শুরু হবে 13 জানুয়ারি 2026 তারিখে দুপুর 3:17 এবং এই তিথি সমাপ্ত হবে পরের দিন অর্থাৎ 14 জানুয়ারি 2026 সন্ধে 5:52। হিন্দু ধর্মে সূর্যোদয়ের পরেই আরেকটি নতুন দিনের সূচনা ধরা হয় এবং সূর্যোদয়ের পরেই সব শুভ কাজ করা হয়ে থাকে এবং হিন্দু ধর্মে উদয়া তিথিকেই মান্যতা দেওয়া হয়। তো সেই অনুযায়ী উদয়া তিথি অনুসারে পৌষ মাসের কৃষ্ণপক্ষের শর্তিলা একাদশী 14 জানুয়ারি বুধবার পালন করতে হবে সকল বিধি মেনে। এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানাতে চাই যে আপনারা যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত রয়েছেন তারা বিভিন্ন রকম মতবিভেদে না পড়ে পঞ্জিকায় উল্লেখিত গোস্বামী মতে বা উদয়া তিথি মেনে একাদশী ব্রত পালন করবেন নিষ্ঠার সাথে। তারপরও আপনাদের মনে যদি কোনো বিভ্রান্তি দেখা দেয় তাহলে অবশ্যই আপনারা আপনার গুরুদেবের শরণাপন্ন হবেন। তিনি যেই দিন একাদশী করার বিধান দেবে আপনাকে, আপনি সেই দিনই একাদশী ব্রত পালন করবেন। একাদশী ব্রত পালন নিয়ে কোনো বিভ্রান্তিতে পড়ার প্রয়োজন নেই। একটি কথা সব সময় মনে রাখবেন, ঈশ্বর শুধু আপনার ভক্তিটুকুই চান। তাই মন পবিত্র রেখে, মনে কোনো হিংসা বিদ্বেষ না রেখে আপনি যেভাবেই ঈশ্বরকে ডাকুন না কেন, যেভাবেই স্মরণ করুন না কেন, তিনি অবশ্যই আপনার ডাক শুনবেন ও আপনার সেবা গ্রহণ করবেন। তিনি যে পরম দয়ালু, শুধুমাত্র আপনাকে মন ভরে তাকে ডাকতে হবে, একটু সেবা করতে হবে। তো বন্ধুরা, পঞ্জিকা অনুসারে আপনারা অবশ্যই একাদশী ব্রত পালন করবেন 14 জানুয়ারি বুধবার, আর পালন সম্পন্ন করবেন পরের দিন অর্থাৎ 15 জানুয়ারি সকাল 10:29 মধ্যে। এবার চলুন জেনে নেওয়া যাক কেন এই একাদশীর নাম শর্তিলা হলো। বন্ধুরা, সনাতন ধর্মে একাদশী ব্রতকে অত্যন্ত পুণ্যদায়ক ও কল্যাণকারী মানা হয়েছে। এই তিথি ভগবান শ্রীহরি বিষ্ণুকে সমর্পিত। এই শর্তিলা একাদশীর নামই তার বিশেষ মাহাত্ম্য প্রকাশ করে। শর্ট শব্দের অর্থ 6 এবং তিলা শব্দের অর্থ তিল, তাই এই একাদশীতে তিলের অনেক মাহাত্ম্য রয়েছে। এই পবিত্র দিনে তিল দিয়ে 6টি কার্য করলে সকল পাপ থেকে মুক্ত হওয়া যায়। আর এই 6টি কার্যগুলো হলো তিল শরীরে ধারণ করা, তিল দিয়ে স্নান করা, তিল দিয়ে ভগবানের অর্চনা করা, তিল কাউকে দান করা, তিল ভোজন করা এবং তিল পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করা। তিলের এই 6টি বিশেষ ব্যবহারের জন্য এই একাদশীকে শর্তিলা একাদশী বলা হয়। এবার আসুন জেনে নিই এই পূর্ণ শর্ত
ষট্টিলা একাদশী পালনে কি ফল লাভ হবে? বন্ধুরা, সনাতন ধর্ম অনুসারে একাদশী তিথি অতি পুণ্য তিথি হিসেবে বিবেচিত। তাই একাদশী ব্রত পালনে সমস্ত পাপ বিনষ্ট হয়, সর্বসৌভাগ্য ও ভগবান শ্রীহরির প্রীতি লাভ হয়। এই ব্রত পালনে যে ফল লাভ হয় তা অশ্বমেধ, রাজসূয় ও বাজপেয় যজ্ঞ দ্বারাও হয় না। এই দিন ভাগবত শ্রবণে পৃথিবীদানের ফল লাভ হয়। পুরাণে বর্ণিত আছে, একবার ষট্টিলা একাদশী ব্রতের কথা আলোচনা হচ্ছিল পুলস্ত্য মুনির সঙ্গে দালভ্য ঋষির। দালভ্য ঋষি জিজ্ঞাসা করেছিলেন, মর্তলোকের মানুষেরা ব্রহ্মহত্যা, গোহত্যা, অন্যের সম্পদহরণ ইত্যাদি আদি পাপকর্ম দ্বারা নরকে গমন করে। এই নরগতি থেকে রক্ষা পেতে কি করা উচিত, বা এই পাপ থেকে উদ্ধারের কোনো যদি উপায় থাকে তবে তা বলুন। এই প্রশ্নের উত্তরে পুলস্ত্য মুনি বলেছিলেন যে এই সকল পাপ থেকে মুক্তি পেতে হলে এই পুণ্য দিনে শুচি, জিতেন্দ্রিয়, কাম, ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর ভগবান বিষ্ণুর পূজা অর্চনা করতে হবে দিনের বেলায়, আর হোমযজ্ঞ সমাপন করতে হবে রাত জেগে। আর এই জন্যই বলা হয় একাদশীতে রাত্রি জাগরণের বিধান রয়েছে। এই ব্রতের মুখ্য বিষয় হলো ত্যাগ ও সংযম। যে সকল ব্যক্তি নিষ্ঠা ও একাগ্র চিত্তে ষট্টিলা একাদশী ব্রত পালন করেন তাদের সাংসারিক ও পরলৌকিক জীবনে দুঃখ কষ্ট দুর্ভোগের অধীন হতে হয় না। তারা চতুর্বর্গ ফললাভ করেন অন্তিমে। প্রিয় বন্ধুরা, ভগবান আমাদের প্রতিটি মাসেই এই যে সুযোগ করে দেন একাদশী ব্রত পালন করার মাধ্যমে নিজেদেরকে পাপ থেকে মুক্ত করার, নিজেদের পরিশুদ্ধ করবার, এই সুযোগ কখনোই আমাদের অবহেলা করা উচিত নয়। তাই বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভগবান শ্রীহরির কৃপা পেতে ও নিজেকে পাপ থেকে মুক্ত করতে নিষ্ঠা ও ভক্তির সাথে এই পবিত্র ষট্টিলা একাদশী ব্রত অবশ্যই পালন করবেন। এই ষট্টিলা একাদশী ব্রতের প্রভাবে আপনার দারিদ্রতা, শারীরিক কষ্ট, দুর্ভাগ্য প্রভৃতি সকল কিছুই বিনষ্ট হয় এবং এই ব্রতের বিধি অনুসারে 6 উপায়ে তিলের ব্যবহার করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয়। এই সকল কাজের পাশাপাশি আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ হলো এই দিনে একাদশী ব্রত মাহাত্ম্য কথা পাঠ করা বা শ্রবণ করা। ব্রতকথা শ্রবণ ও পঠনেও পাপক্ষয় হয়, তাই অবশ্যই আপনারা এই দিনে ব্রতকথা পাঠ করবেন বা শ্রবণ করবেন। একাদশী ব্রত পালনে যেই পূর্ণ অর্জন হয়, একই সাথে যদি কোনো ব্যক্তি ব্রত রাখার পাশাপাশি এই ব্রত মাহাত্ম্য কথা পাঠ করে বা পাঠ করতে না পারলে ব্রতকথা যদি শ্রবণও করেন তাহলে তিনি একাদশীর পূর্ণ ফল অর্জন করে থাকেন। তাহলে চলুন বন্ধুরা, এখন কিছুক্ষণ সবাই একসাথে ধৈর্য ধরে এই একাদশী ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করি। শুরু করছি এই পবিত্র ষট্টিলা একাদশী ব্রত মাহাত্ম্য কথা। মাঘ মাসের কৃষ্ণপক্ষিয়া ষট্টিলা একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যৎ পুরাণে বর্ণিত আছে। যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে জগন্নাথ, হে মধুসূদন, মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি, বিধি বা কি এবং তার কি ফল সবিস্তারে বর্ণনা করুন। ভগবান মনে মনে খুশি হয়ে প্রত্যুত্তরে বললেন, হে রাজন, মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ষট্টিলা নামে খ্যাত। এক সময় দালভ্য ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস্ত্য ঋষিকে জিজ্ঞাসা করেছিলেন, মর্তলোকে মানুষেরা ব্রহ্মহত্যা, গোহত্যা, অন্যের সম্পদহরণ আদি পাপকর্ম দ্বারা নরকে গমন করেন। যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন। অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তবে তা কৃপা করে বলুন। ঋষি পুলস্ত্য প্রসন্ন হয়ে বললেন, হে মহাভাগ, তুমি যথার্থ একটি গোপনীয় উত্তম বিষয়ে প্রশ্ন করেছ। মাঘ মাসে শুচি, জিতেন্দ্রিয়, কাম, ক্রোধ প্রভৃতি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পূজা করবে। পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে। তারপর চন্দন, অগুরু, কর্পূর ও শর্করা প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে। কুষ্মাণ্ড অর্থাৎ কুমড়ো, নারকেল অথবা 100 গুবাক দিয়ে দৈর্ঘ্য প্রদান করবে। কৃষ্ণ কৃষ্ণ কৃপালুস্তম গতিনম গতি ভব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হয়। ভগবান কৃষ্ণ, আপনি আমার প্রতি প্রীতি হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, গাভী ও তিল দান করবে। স্নান দানাদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ। হে দ্বিজোত্তম, ওই প্রদত্ত তিল থেকে পুনরায়
পুনরায় যে তিল উৎপন্ন হয় ঠিক তত বছর দানকারী স্বর্গলোকে বাস করেন। তিল দ্বারা স্নান, তিল শরীরে ধারণ, তিল দিয়ে যজ্ঞ, তিল মিশ্রিত জল পান, তিল ভোজন এবং তিল দান, এই 6 প্রকার বিধানে সর্বপাপ বিনিষ্ট হয়ে থাকে। এই জন্য এই একাদশীর নাম শর্তিলা। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, এক সময় নারদ মুনি এই শর্তিলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন আপনাকে বর্ণনা করছি। পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত। সে প্রত্যহ ব্রত আচরণ ও দেবপূজা পরায়ণা ছিল। উপবাস ক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল। সেই মহাসতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা, ব্রাহ্মণ, কুমারীদের ভক্তি ভরে দান করত, কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষাদান ও ব্রাহ্মণকে অন্নদান করেনি। এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো। আমি চিন্তা করলাম, কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণীর শরীরটি শুকিয়ে যাচ্ছে। সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনও করেছে, কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্নদান করেনি। তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম। ব্রাহ্মণী বলল, হে ব্রাহ্মণ, তুমি কোথা থেকে এসেছো? কোথায় যাবে? এখানে আসার উদ্দেশ্য কি তা আমাকে বলো। ভগবান বললেন, হে রমণী, আমি একজন ভিক্ষুক। ভিক্ষাই আমার কর্মবৃত্তি। আমাকে দয়া করে একটু ভিক্ষা দিন। ভিক্ষাং দেহি। তখন সেই ব্রাহ্মণী অত্যন্ত রাগান্বিত হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করলো। ব্রাহ্মণীর মনোভাব বুঝতে পেরে স্মিত হেসে আমি সেখান থেকে চলে গেলাম। বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রতের সুফল পেয়ে সশরীরে স্বর্গে যাত্রা করলো। মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ তার প্রাপ্ত হলো। কিন্তু হে নারদ, সেখানে কোনো ধান, চাল বা অন্য কোনো অন্ন ছিল না। গৃহশূন্য দেখে মহাক্রোধে সে আমার কাছে এসে জানতে চাইল আমি ব্রত, সাধনা ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি। এখন হে জনার্দন, আমার গৃহে কিছুই দেখছি না কেন? হে নারদ, আমি তখন তাকে বললাম, সত্য রমণী, তুমি জীবনে অনেক কিছু করলেও কাউকে কখনো অন্নদান করনি। পরিবর্তে ভিক্ষা হিসেবে মাটির ঢেলা দিয়েছ। একাদশীর সুফলে তুমি সশরীরে স্বর্গে যাত্রা করেছ। মাটির ঢেলা দানের ফলে মনোরম গৃহ পেয়েছ। অন্নদান না করার জন্য তুমি এখানে অন্নহীন রয়েছ। ব্রাহ্মণী নিজের ভুল বুঝতে পেরে আমার চরণতলে অঝরে কাঁদতে কাঁদতে ক্ষমা প্রার্থনা করতে লাগলো। প্রভু, আমায় ক্ষমা করে দিন। অনেক বড় ভুল করে ফেলেছি আমি। এর উপায় আমাকে দয়া করে বলে দিন। ব্রাহ্মণীর আকুল প্রার্থনায় আমার মন বিগলিত হলো এবং আমি বিহিতের উদ্দেশ্যে জানালাম, এর একটা উপায় আছে। মর্তলোকের মানবী সশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে। নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকবে, কিন্তু তুমি দরজা খুলবে না। তুমি তাদের কাছে শর্তিলা ব্রতের পুণ্যফল প্রার্থনা করবে। যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে, অন্যথায় নয়। এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করল। ভগবানের উপদেশ মতো ব্রাহ্মণী তাদের কাছে শর্তিলা ব্রতের পুণ্যফল প্রার্থনা করল। শেষমেশ তাদের মধ্যে এক দেবপত্নী তার শর্তিলা ব্রতজনিত পুণ্যফল তাকে প্রদান করল। তখন সেই ব্রাহ্মণী দিব্যকান্তি বিশিষ্টা হলো এবং তার গৃহ ধনধান্যে ভরে গেল। দ্বার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলো। ভগবান শেষে বললেন, হে নারদ, অতিরিক্ত বিষয় বাসনা অর্থাৎ সম্পদের লোভ করা উচিত নয়। বিত্ত স্বার্থ অর্থাৎ সম্পদের জন্য কারো সাথে প্রতারণা করাও উচিত নয়। নিজ সাধ্যমতো তিল, বস্ত্র ও অন্নদান করবে। শর্তিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা, শারীরিক কষ্ট, দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয়। এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্তি হয়। এবং অবশ্যই এই পবিত্র শর্তিলা একাদশী ব্রত পালনের সময় সারাটি দিন জুড়ে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। এতে করে আপনারা সারা জীবনই সুখী থাকবেন। এই পবিত্র শর্তিলা একাদশীর উপবাস জীবনকে সফল এবং সমৃদ্ধ করে তোলে। এই পবিত্র দিনটি ভগবান
ভগবানের ভক্তি ও অন্যদের সাহায্যের জন্য উৎকৃষ্ট বলে মনে করা হয়। এই শুভ দিনে ভগবান বিষ্ণু অর্থাৎ ভগবান শ্রীহরির আরাধনা করুন, উপবাস রাখুন এবং প্রয়োজনীয় মানুষদের সাহায্য করুন। এই উৎসব শুধু পার্থিব সাফল্য নয়, আধ্যাত্মিক উন্নতির পথও প্রসারিত করে। এবং অবশ্যই এই উপবাস পালনকারী ব্যক্তিকে নিজের মন, বাক্য এবং কর্ম শুদ্ধ রাখতে হবে। যদি মন শুদ্ধ রেখে এই দিনে ভগবান বিষ্ণুর পূজা ও উপাসনা করতে পারেন, তাহলে আপনাদের সমস্ত দুঃখ কষ্ট দূর হবে, সংসারে সুখ সমৃদ্ধি বজায় থাকবে। তাই বন্ধুরা, অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই ছোট্ট ছোট্ট কিছু বিষয়গুলো মেনে চলতে। এতে করে আপনি ও আপনার পরিবার সুখে ও শান্তিতে জীবনযাপন করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও একটি কমেন্ট করতে ভুলবেন না। ভিডিও সম্পর্কে যে কোনো মতামত আমাদেরকে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে, কারণ আপনার একটি লাইক ও একটি কমেন্ট আমাদেরকে নতুন নতুন কাজের অনুপ্রেরণা জাগায়, আমরা উৎসাহিত হই। আর যে সকল বন্ধুরা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অনুরোধ করব অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও পোস্ট করব তা সবার আগে চলে যাবে আপনার কাছে। আর আপনি এরকম ধর্মীয় বিভিন্ন রকম তথ্য খুব সহজেই জানতে পারবেন আমাদের চ্যানেলের মাধ্যমে। সকলে নিয়মিত অবশ্যই ভগবানের নাম কীর্তন করবেন, তার আরাধনা করবেন ও প্রার্থনা করবেন। তো বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।